যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, যাকে আমরা সংক্ষেপে ব্যানবেজ বলে থাকি, এখানে 1000 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে কী ধরনের যোগ্যতা দরকার হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধু, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, যাকে আমরা সংক্ষেপে ব্যানবেজ বলে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে এখানে। তো এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 3 এপ্রিল 2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে তারাই আবেদন করতে পারবেন যারা মাঠ পর্যায়ে জরিপ কাজ করতে আগ্রহী, সেই সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শীর্ষক স্কিমে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে মূল কাজটা হচ্ছে জরিপ কাজ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে। গণনাকারী নেওয়া হবে 1000 জন, বয়স 18 থেকে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছর ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো পদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, অর্থাৎ যারা আগ্রহী প্রার্থীরা রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক ব্যতীত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর অবশ্যই কিন্তু আবেদনকারী নিজস্ব একটি স্মার্টফোন থাকতে হবে, স্মার্টফোন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে। তো অবশ্যই এখানে আবেদন করতে হলে আপনাদেরকে স্নাতক পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর সদ্য তোলা ছবি অনলাইনে নির্ধারিত মাপে আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্য হবেন, অর্থাৎ পূর্বে যারা জরিপ কাজে নিয়োজিত ছিল তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু তারা একটি বিশেষ সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ অগ্রাধিকার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত লিঙ্ক, অর্থাৎ এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে 20টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীকে নিজ জেলায় কাজ করতে হবে। এই চাকরিটায় ভালো একটা দিক হচ্ছে নিজ জেলায় কাজ করার একটা সুযোগ তারা দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে 5 এপ্রিল থেকে 12 এপ্রিল 2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 5 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত আপনারা অনলাইনে এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। বাছাইকৃত প্রার্থীদের 25 এপ্রিল থেকে 10 মে 2024 তারিখের মধ্যে নির্ধারিত কাজ সম্পূর্ণ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে ন্যূনতম 1000 টাকা করে সম্মানী প্রদান করা হবে। কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।